মেটার লেটেস্ট অ্যালগরিদম আপনি যদি প্রপারলি না বুঝেন তাহলে ফেসবুক অ্যাড থেকে বেটার রেজাল্ট আপনি বের করে আনতে পারবেন না। দেখেন, মেটা এখন প্রিফার করে একটা ক্যাম্পেইনের ভিতরে যত কম অ্যাডসেট রাখা যায় এবং একটা অ্যাডসেটের ভিতরে যত বেশি অ্যাড রাখা পসিবল তত অ্যাকচুয়ালি আপনার ক্যাম্পেইনের জন্য ভালো। সো ধরেন আপনি একটা অ্যাডসেটের ভিতরে এখন 10টা অ্যাড রাখলেন, 10টা অ্যাড রাখলে এই 10টা অ্যাডই কিন্তু আপনার জন্য পারফর্ম করবে না, বিকজ মেটা আবার এই 10টা অ্যাডের মধ্য থেকে হাই পারফর্মিং অ্যাডটাকে খুঁজে বের করে এবং সে ওই 10টা অ্যাডের মধ্যে থেকে একটা, দুইটা বা তিনটা অ্যাডকে মেইনলি বাজেট দিয়ে দেয়। অর্থাৎ মেইনলি এই তিনটা অ্যাডই আপনার বাজেটকে স্পেন্ড করতে থাকে, আর বাকি 7টা অ্যাড আপনি দেখবেন পজ হয়ে বসে থাকে। আর আপনি দেখবেন মেটা বাকি 7টা অ্যাডে কোনো ধরনের বাজেট ডিস্ট্রিবিউটই করে না। অর্থাৎ 2026 সালে মেটার যে অ্যালগরিদম সে এখন এভাবেই কাজ করে, সে নিজেই আপনার জন্য বেস্ট পারফর্মিং একটা, দুইটা বা তিনটা অ্যাড খুঁজে বের করে সেগুলোতেই বাজেট ডিস্ট্রিবিউট করে দেয়, সো দ্যাট আপনি অলওয়েজ বেটার রেজাল্ট পান। বাট আপনার যদি মনে হয় আপনার বাকি 7টা অ্যাড যেগুলোতে মেটা বাজেট ডিস্ট্রিবিউট করে নাই ওগুলোও বেশ ভালো পারফর্মিং অ্যাড হইতে পারতো, তাহলে আপনি যেটা করতে পারেন ওই অ্যাড সেট থেকে ওই অ্যাডগুলোকে ডুপ্লিকেট করে বের করে নিয়ে আসতে পারেন এবং আরেকটা নতুন অ্যাড সেটে এনে ওখান থেকে আবার নতুন করে ক্যাম্পেইন করতে পারেন, সো দ্যাট ওই 7টা অ্যাডের মধ্যে থেকে মেটা আবার নতুন করে একটা, দুইটা অ্যাডকে যেন বেস্ট পারফর্মিং অ্যাড হিসেবে আপনার জন্য বের করে নিয়ে আসতে পারে। সো এভাবেই বেসিক্যালি মেটা মার্কেটিং এখন কাজ করে। আপনি যদি মেটা মার্কেটিং এর লেটেস্ট অ্যালগরিদম গুলো সম্পর্কে জানতে চান, আপনি জানতে চান মেটার অ্যান্ড্রোমেডা এখন আপনার জন্য কিভাবে কাজ করতেছে, সো আমি ডেসক্রিপশনে আপনার জন্য একটা গাইডলাইন রেখে দিচ্ছি, আপনি সিম্পলি গাইডলাইনটা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে পড়ে ফেলতে পারেন।